স্যার বিয়ে কে কে করো না? হাত তোলো। বিয়ে 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 করো। তোলো তোলো, এই ডোজটা একটু দিয়ে যায়। বিয়ে কে কে করো না? হাত তোলো। এ সাইও বিয়া তারা তুইলো না কিন্তু, আমার বোনেরা দেখলে কিন্তু খবর আছে। আচ্ছা এবার হাত নামাও, হাত নামাও। না দোয়া করবো একটু পরে। আচ্ছা দাঁড়াও, দোয়াকে শেষ করি, একটু দাঁড়াও। ফ্রেম টেম করনি? ফ্রেম টেম করনি? করলে করো, আমগো কোনো আপত্তি নাই। তবে নিজের বালা নাকি পাগলও বুঝো। একজনে ফেম করছে 5টা। এই শুনো, ফেম করছে কয়টা? আমি তারে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি বিয়ে করবা কোনটারে? 5টা থেকে কয় একটারও না। তো কোনটারে করবি? কয় 100টা যাইছা বাসা একটা কইরাম। 100টা বাছাই কইরা। আমি কই কেমন? কয় ফেরেশ কইরাম। খুব খেয়াল করেন, কি করবে? আল্লাহর একটা বিচার আছে না নাই? সবাইরে ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া? এবার সে ফুরা লেমুয়া গুইরা 100টা বাছাই করে একটা বিয়ে করছে, 3 মাস পরে খবর পাই তার বউয়ে 10টা। দেখ এবার আল্লাহরে কয়, আল্লাহ এটা কিতা কইলা? সাইলাম ফেরেশ দিলা তুমি আমারে কিতা? আল্লাহ কয়, তুমি তো আমার কোরআন পড়ো নাই মনে হয়। আমি তো বলেই দিয়েছিলাম, পবিত্রের জন্য রাখা হয়েছে পবিত্রকে, অপবিত্রের জন্য রাখা হয়েছে অপবিত্রকে। খাইছে না দে, এটা তো আমি জানতাম না। এবার অঙ্কটা একটু বোঝার দরকার আছে নি? ফেম করছে কয়জনের লগে? এই 5 জনকে সে বিয়ে করছে। এই 5 জনকে যে সে নষ্ট করলো, এই বিয়েগুলোর অন্য জায়গায় বিয়ে করতে হবে কি হবে না? আপনি যেমন অন্যের হক নষ্ট করে দিয়েছেন, প্রেম নামক শব্দ দিয়ে আপনি ওইটারই পাইছেন যেটার অন্যজনে চাইরা দিয়েছে। এবার করেন গা ফেম। আমরা মানা করতাম না, ইচ্ছা মতো ফেম করেন। আপনি যেরকম অন্যের হবু বউরে রাস্তায় যাওয়ার সময় ইফটিজিং করে গান শোনান, আপনার বউ কোনো না কোনো কোচিং কিংবা স্কুলে তো যাচ্ছে। অন্যের বউ যখন আপনার রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার বউ তো কোনো না কোনো রাস্তা দিয়ে যায়। আপনি যেমন অন্যের বউরে গান শোনান, এতে আপনার বউরে শুনে। আজকে থেকে যখনই সেটিং করবেন, মনে মনে করবেন আমারটাও কোনো না কোনো জায়গায়। কোন বিয়ের অনুষ্ঠানে যে কোনো মাইয়ার নাম্বার যদি নিতে মন চায়, আপনি কইবেন আমারটার নাম্বারও মনে হয় কেউ আরো জোরে কয় না গা। এবার আপনি যদি আনফেরেশ চান, আমগো কিতা বুঝাইতে পারি না মনে। আপনি যদি আনফেরেশ চান, আমাদের কিছু বলার। তবে পুরুষরা কখনো, মহিলারা কখনো অপবিত্র চায় না, সবাই চায় কি? পবিত্র। আর রব্বে কারীমের ঘোষণা, তুমি পবিত্র থাকো, অন্যের ইজ্জত পবিত্র রাখো, তোমারটা যেখানে থাকবে আমি আল্লাহ সেটার পবিত্র রাখার ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে, মা বাবার সেবা ছাড়া যাবে, রোজা ছাড়া যাবে, যাকাত ছাড়া যাবে, মুরব্বীদের সম্মান ছাড়া যাবে। আর প্রত্যেকটা কাজ করব ধৈর্য ধরে, সহ্য ধরে, শুধুমাত্র রবকে খুশি করার জন্য, নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে থেকে আর কোনো অন্যায় কাজে যাব, ফিরে আসার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ।